হ্যালো বন্ধুরা, নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দেখাবো কম তেলে কি করে মিক্সড সবজি করা যায়। তো চলুন দেখে নিলেন প্রথমে আমি কি কি সবজি নিচ্ছি আর কি কি বাটা মশলা আপনারা দেখিয়ে নিলেন। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল আর দিয়ে দেবো একটু মশলা, মিক্সড মশলা। কী ভাবলেন এটা বাটার? না, এটা বাটার না, আমরা বাঙালি বস, আমাদের বাটারের কৌটোতে মশলা ভরা থাকে। দেখুন তা করতে করতে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দেখুন আপনার সঙ্গে গল্প করতে করতে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম, সিম, গাজর, কাঁচা কলা, আলু। খুব ভালো করে আমি নেড়ে দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটো, কড়াইশুঁটি। একটু এপাট ওপাট করে নেড়ে দিয়ে দেবো সয়াবিন। আমি সয়াবিনটাকে কিন্তু এয়ার ফ্রায়ারে ভেজে রেখেছিলাম বলে এরকম কালার এসছে। আস্তে আস্তে ভেজে আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। ভাজতে ভাজতে এয়ার ফ্রায়ার থেকে আমি এবার বেগুনটা নামিয়ে রাখবো। যেহেতু আমি বেগুনটা এয়ার ফ্রায়ারে করেছি সেজন্য নামিয়ে রাখার পর এর সঙ্গে অ্যাড করে দিয়ে এবার মশলাটা অ্যাড করে দেবো। যে বাটা মশলাটা ছিল সেটা অ্যাড করে ভালো করে নেড়ে নেব তলা থেকে, যেন তলায় না লেগে যায়, যেহেতু আমি তেল খুবই সামান্য দিয়েছি সেজন্য। এবার আস্তে আস্তে যত গুঁড়ো মশলা, যেমন লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কা, যা যা ছিল দিয়ে ভালো করে মশলা ধোয়ার বাটিটা ধুয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিই। যতক্ষণ না আলুটা একটু সেদ্ধ হয়ে আসে ততক্ষণ ভালো করে কষিয়ে নেব। দিয়ে জল দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো ঠিক 4 থেকে 5 মিনিট। তারপরে দেখুন আমার রান্নাটা রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমার ভিডিওগুলি আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।